জননী আমি ত্রিনয়নী কষ্ট না গিরিমা আস্তিক নিরুমা আমি মা আমি মা আমি মা মানসা সাজিয়ে দাও হংস আরে কোথায় আছো নাগগণ সাজিয়ে দাও হংস মানসা কি না 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 তবে কি আমি সে দেবীর তো আসন পাবো না? আমায় কেউ মা বলে ডাকবে না? না 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 কিন্তু কি করি? আমার পিতা আমায় বলেছে, ওরে পদ্মা, তুই যদি বিশ্বমাদারে বিশ্বপূজিত হতে চাস, মত্তধাম ভ্রমণে রয়েছে চন্দ্রপতি 4 সদাগর, তার হস্তে নিতে পারে যদি ভক্তির পুষ্পাঞ্জলি, এই ধরার মাঝে হতে পারবি বিশ্বমাদের বিশ্ব পূজিতা। সত্যই তো, আমি বিলম্ব করব না, এই মুহূর্তে ছুটে দেব আমি চম্পলা নগরী। কোথায় মোর হংসরথ, কোথায় মোর নাগগণ, সাজিয়ে দেব হংসরথ, নিয়ে চলো আমায় চাঁদেরই গণেশ গণেশ গণেশ। হ্যাঁ মা, সকলে মিলে উল্লধ্বনি দাও, শাক বাজাও, মা মনসার ঘরে বাড়ি নিয়ে এসেছি। জয় জয় মা মনসা দেবী কি, জয় জয় মা পদ্মাবতী কি, জয় জয় মা বিশ্বহরি কি। এই তো মায়ের ঘরে বাড়ি চলে এসেছি চম্পা নগরী। ও জননী, আজকে দিনে এই গৃহমাঝারি তোমায় প্রতিষ্ঠানে করব, আমার এটাকে সাড়া দিও মা, আমার এটাকে সাড়া দিও। ওগো জননী, জানি না মা সাধন ভজন কিভাবে তোমায় ডাকতে হয়, তা আমার জানা নেই। আজকে দিনে অন্তরে দিয়ে ডাকবো তোমায়, এই অধমের ডাকে সাড়া দিও তুমি। তোমায় পূজা করি মা, তোমার যুগল চরণে। জয় জয় মনসা দেবী, জয় জয় মা, জয় জয় মনসা দেবী, জয় জয় মা। পূজা করি মা,
করি মা, ধূপ জ্বেলে প্রদীপ জ্বেলে পুজো করি মা, তোমার যুগল চরণে জয় জয় মনসা দেবী, জয় জয় মা, জয় জয় মনসা দেবী, জয় জয় মা। জয় জয় মা মনসার দেবী, জয় জয় মা মনসার জয়। আমি ঘরে ডিস্টার্ব হলাম। জয় মা পদ্মাবতীর জয়। আমার ঢাকে বাজে ঘন্টা বাজে শঙ্খ বাজে তালে তালে, আরে ঢাকে বাজে ঘন্টা বাজে শঙ্খ বাজে তালে তালে, রিমঝিমা ঝিম রিম ঝিম, রিমঝিমা ঝিম রিম ঝিম, রিমঝিমা ঝিম রিম ঝিম, রিমঝিমা ঝিম রিম ঝিম, তোমার চরণে জয় জয় মনসা দেবী, জয় জয় মা, জয় জয় মনসা দেবী, জয় জয় মা। মনসা মা, মনসা মা, মনসা মা, মনসা মা। জয় 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 মা পদ্মাবতী কি, জয় 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 মা বিশ্বহরি কি। জয় শিব শম্ভ। সনকা, সনকা, এ কি গো? তুমি পুজোয় বসেছো সনকা। হ্যাঁ। জানো সনকা, আজকের দিনে আমি তোমায় একটি শুভ সংবাদ দেব বলে সারা চম্পকনগর হন্তদন্ত হয়ে খুঁজে বেরিয়েছি। খুঁজতে খুঁজতে এসে দেখি তোমায় এই চণ্ডী মণ্ডপে। জানো সনকা, বলো গো। আজকের দিনে আমি শিবী সাধনায় বসে হ্যাঁ। আমি যে সিদ্ধি লাভ করেছি গো, এমন কি লাভ করেছো? গুরুদেবকে স্মরণ করে গুরুদেবের কাছ হইতে পেয়েছি আড়াই অক্ষরে মহাজ্ঞান মন্ত্র। এইদিকে দেবী মাতা চণ্ডীকে স্মরণ করে মাতা চণ্ডীর কাছ থেকে পেয়েছি আমি হেমতাল যস্তি। সনকা, রাজগৃহে ফিরতে বিলম্ব হয়েছে বলে তুমি বুঝি একা একা চণ্ডী পুজো সেরে ফেলছো, তাই না? অবশ্যই তা না, আজকে দিন আমি চণ্ডী পুজো করছি না। তুমি চণ্ডী পুজো করছো না সনকা? না গো। তাহলে বুঝি রয়েছে কৈলাস শিখরে পরম পূজনীয় গুরুদেব দেবাদিদেব মহাদেব। তুমি বুঝি আমার গুরুদেবের আরাধনা করছো? না গো না। সনকা, তারও পুজো করছি না আমি তুমি আজকের গুরুদেবের দিনে। আরাধনা করছো না? না গো স্বামী। তাহলে বুঝি আজকের দিনে তুমি মাতা লক্ষ্মীর পুজো করছো? না। তাহলে বুঝি তুমি মাতা সরস্বতীর পুজো করছো? না গো। কি দেখছি সনকা, কি দেখছি আমি? প্রত্যহ দিন মাকে পুজো দেই আমরা স্বর্ণ থালায়, আজ তুমি পুজো দিচ্ছ কচুর পাত্রে। হ্যাঁ গো। তুমি দেবীর পুজোয় বসেছো না, তুমি দেবীকে অপমান করছো না সনকা। গো না, আজকে দিনে দেবীর পুজোই করছি আমি। সেই দেবীকে অন্য থালায় পুজো দিলে কিছুতেই যেন গ্রহণ করবে না। সনকা, তাই তো কচুর পত্র নিয়ে এসে কচুর পত্রের নৈবেদ্য সাজিয়ে আজকে দিনে দেবীকে পুজো করছি আমি কি স্বামী। বললি সনকা? সেই দেবীকে কচুর পাত্রে পুজো দিলেই সন্তুষ্ট হয়? হ্যাঁ। বলো না গো, এমন কোন নতুন দেবী আবির্ভূত হয়েছে যে সেই দেবীকে কচুর পাত্রে পুজো দিলেই সেই দেবী সন্তুষ্ট হয়? অবশ্যই। জানবার বড় বাসনা হয় সনকা। অবশ্যই তবে ভালো, সেই দেবীর নাম যাবার জানার পরে যুগলে মিলে পুষ্প চরণ দেবো ওই মায়ের চরণ তলে। তুমি দেবীকে বলো না। দেব সনকা দেব, তুমি শুধু একটিবার আমাকে দেবীর নাম খানা বলো, তারপরে আমিও তোমার সঙ্গে যুগল হয়ে ওই দেবীর চরণে আমি পুষ্পাঞ্জলি অর্পণ করব। তবে শোনো, সেই দেবীর নাম বলো সনকা বলো। এই পৃথিবীর বুকে নতুন আবির্ভূত হয়েছে। তিন হয়নি চতুর্ভুজা গরাঙ্গ বরণী পাতালে বাসিনী শিবদহিতা পদ্মাবতী। সনকা, বন্ধ করো, দেখো না, বন্ধ করো, তুমি পুষ্পাঞ্জলি অর্পণ করো। উঠেছো তুমি? না, তাদের কিছুতেই সম্ভব নয়। সেই দেবীকে আনয়ন করেছে এই চম্পলা নগরে,
সেই দেবীর পুজো না সম্পূর্ণ হয়ে কিভাবে উঠতে পারি বলতে পারো? সনুকা, রাগো স্বামী, কাকে তুমি মা মা বলে ডাকছো সনুকা? কাকে তুমি মা মা বলে ডাকছো? যাকে তুমি মা মা বলে ডাকছো ও মা নয়, ও হচ্ছে পাতাল বাসিনী নাগিনী, ও হচ্ছে সিজুয়া পর্বতের বেদিনী। বন্ধ ও করো। কিছুতেই মা হতে পারে না সনুকা। অমন করে বলতে নেই স্বামী, নইলে আমাদের সংসারে যে অমঙ্গল আসবে, সেই দেবীকে তুমি অপমান করো না। সনুকা, হ্যাঁ গো হ্যাঁ। আমি তোমার স্বামী, আমি তোমার স্বামী হয়ে তোমাকে আদেশ করছি, তুমি পুজো বন্ধ করবে কিনা, তুমি ওই ঘট তুমি বিসর্জন দিয়ে আসবে রাগো কিনা। স্বামী না, যেই ঘট আমি প্রতিষ্ঠান করেছি, বিসর্জন দেওয়ার তো মন্ত্র আমি জানি না। কি বললে? ওগো স্বামী, অমন করে আজকে যেন অমনে করো না। সনুকা, তুমি তাহলে বিসর্জন করার মন্ত্র জানো না? রাগো না। দেখো সনুকা, দেখো কি করে তোমার পুজো বন্ধ করতে হয় সেই কৌশল আমারও জানা আছে। তাই তুই এই মুহূর্তে এই হেতালে জস্তি মেরে তোমার ওই সুবর্ণের ঘট আমি ভেঙে করলাম। সদাগর, ওরে সিজুয়া পর্বতের বেদিনী, কচুর বনে থাকিস খানি চ্যাং ব্যাঙি ধরে ধরে খাস, চাঁদের পবিত্র হস্তে তুই পুজো দিতে চাস? এই! প্রচুর মনে থাকে আমি সপ্তাহে চ্যাংম্যাং খাই, ওই চাঁদের পবিত্র হস্তে আমি সঞ্জন নিতে চাই। কখনো নয়, কিন্তু মঙ্গল চাও, মা মা বলে মমতা পুষ্প জল দাও। কখনো নয়। সবাই তোকে দেবী বলে স্বীকার করলেও আমি তোকে কখনো দেবী বলে স্বীকার করি না। মানতে হবে না। এই! মা বলতে তোকে ঘৃণা লাগে, তুই মা হতে পারিস না। তুই মা নামে একটা রাক্ষসী, তুই মা নামে একটা পিতাশ্রী, তুই সেই সিজুয়া পর্বতের বেদিনী। এই! ওই মূর্খ মানুষ তোর সদাগর। মতো কলঙ্কিনী নারী মা হতে পারবে? ভালো যদি চাস ফিরে যা সিজুয়াগিরিতে, নইলে হেতালের প্রহারে তোর মস্তক আমি চূর্ণ বিচূর্ণ করে দেব। সহ্য কর, সহ্য কর। ভুল করিস না ওরে সদাগর, আরে যা, মা বলে পূজা কর। কখনো না। ভুল করিস না ওরে সদাগর, মা বলে পূজা কর। ভুল করিস না ওরে সদাগর, মা বলে পূজা কর। সহ্য কর। পালিয়েছে। আরে আমার ঘটে মারিলে লাথি, আচ্ছা, নিজের বিপদ চান আনলে ডাকি। তোকে আমি দেবী বলে মানি না, তোকে আমি দেবী হতে দেব না। আরে আমার ঘটে মারিলে লাথি, আচ্ছা, নিজের বিপদ চান আনলে ডাকি। এই, কিছুই করতে পারবি না তুই। ভুল করিস না ওরে সদাগর, মা বলি পূজা কর। কখনো নয়, দেব না, দেব না, দেব না, দেব না।
অর্থের লোভ দেখাচ্ছিস? আর যেই মা করে আমার পূজা আচ্ছা তারে করি আমি ধনী রাজা। তোর মতো কানির আমার প্রয়োজন নেই, তোর মতো কানির মঙ্গলের কোনো প্রয়োজন নেই। ওরে সদাগর দেরি পুষ্প কখনো না। তোর মঙ্গল সহ্য কর। এই কানি, বানিয়া চাষ সদাগর এখনো যদি তুমি মঙ্গল চাও মা বাবার মমরা হাতের পুষ্প জল দাও। কখনো নয়। দেবে না? শুনে রাখ কানি, এই মামু চাঁদের বাণী। সবাই তোকে দেবী বলে স্বীকার করলেও হ্যাঁ হ্যাঁ, আমি তোকে কখনো দেবী বলে স্বীকার করি না। দেবী বলে এই বিশ্ব চরাচরে তোকে আমি দেবী হতে দেব না, তোকে আমি দেবী বলে মানি না, মানি না, মানি না। শোনো চল, কি? যেই হস্তে পুজো তুমি দেবশূল পানি সেই হস্তে পুজো নিবি শিবের নন্দিনী। কখনো নয়। যেই হস্তে পুজি আমি দেবী পানি, যেই হস্তে পুজি আমি দেবী মাতা চণ্ডী, কোনোদিনও এ পুজিবে না এই চাঁদ, শুধু তোর মতো ব্যাং খাকি কানি। তবে দেবে না? কখনো নয়। তবে দেবে না? দেব না, দেব না, দেব না। চাঁদ, কে? এত করে বলার সত্ত্বেও তুমি আমার রাঙাতনে পুষ্পাঞ্জলি দেবে না? না। হয়তো তুমি ভুলে গেছো চাঁদ, কি? তুমি সাধারণ মানব আর আমি হচ্ছে দেবী। দেবীর সঙ্গে বাদ বিসম্বাদ করলে তার কতটা ভয়ঙ্কর বিপরীত হতে পারে তোমায় আমি তিলে তিলে বুঝিয়ে দেবো। এই কানি, তুই দেবী? তুই দেবী? সত্যি আমি দেবী। কে তোকে বলে দেবী? কে তোকে বলে দেবী? তুই দেবী হতে পারিস না। পাতাল বা শ্রীরাগিনী কোনোদিনই দেবী হতে পারে না। এই বিশ্ব চরাচরে সবাই তোকে দেবী বলে স্বীকার করলেও আমি তোকে কখনো দেবী বলে স্বীকার করি না। তাই বুঝি? হ্যাঁ কাকানি, ভালো যদি চাস এই মুহূর্তে ফিরে যা তুই তোর সিজোয়া গেলিতে, নইলে এই মাতা চণ্ডীর হেতালের প্রহারে তোর মস্তক আমি চূর্ণ বিচূর্ণ করে যাব। ধরিব তোর চুলের মুষ্টি, মারিব কোমরে লাথি, ওরে থাম না। পালিয়েছে ওই সিজুয়া পর্বতের বেদিনী ভয়ে পালিয়ে গেছে। হেতাল জ্যোষ্ঠিনী আমি দিবানিশি ঘুরি, মনসার সৈন্য বিবাদ আমি আমার চম্পক নগরীর প্রতি ঘরে ঘরে করি। কোনোদিন যদি হয় ওই কানির শহীদি দেখা, মাথায় মারিব বাড়ি, বাঁচিবে না আর। আপদ ঘুচিবে মম, হবে মোর পরম কৌতূহলে চম্পক নগর বসতি। শুরু হলো আরি জনমে মরণে আমারি চরণে আরি জনমে মরণে আমারি চরণে আরি পুজো দিবে তুমি, শুরু হলো মদের বিবাদ কাহিনী, শুরু হলো মদের বিবাদ কাহিনী। অপমান অপমান চরণ অপমান, এই অপমানের প্রতিশোধ আমি কি করে নেব? না না, আমি তো একে করে চাঁদের যত কিছু ক্ষয়ক্ষতি আমি সব শেষ করে দিয়েছি। এক এক করে 14 দিঘা ধন রত্ন 72,000 মাঝি মাল্লা আমি সব কালী দরগে ডুবে আমি ডুবিয়ে দিয়েছি।
আমি খুঁজে পাবো না না, এই মুহূর্তে আমি আমি নেতা দিদিকে করব স্মরণ, সে আমায় বলে দিবে যুক্তি। কোথায় দিদি নেতা? দিদি কে ডাকে, কে ডাকে, কে ডাকে দিদি বলে। দিদি গো, দেখি আজকাল কত আমার দিদি দিদি বলে স্মরণ করে। দিদি গো, কোথায় রয়েছে? ও একটিবার বলে আমায় দেখা দাও। কে ডাকে, কে ডাকে, কে ডাকে দিদি বলে। দিদি, একটিবার আমায় দেখা দাও। কোথায় ও আর ভগ্নি পতার ককে আমায় বিলম্ব নয় দেব দর্শন। এই যে পদ্মারি কণ্ঠস্বর, আর বিলম্ব নয় এই মুহূর্তে সম্মুখে গিয়ে দেব দর্শন। দেখা দাও, দেখা দাও, দেখা দাও, দিদি আমার। পদ্মা বোন আমার, এই তোমার বিলম্ব নয় এই মুহূর্তে গিয়ে দেব দর্শন। দিদি, তবু চলে প্রণাম করি দিদি। আশীর্বাদ করে তুমি বিশ্ব মাঝে বিশ্ব পূজিত না হও। দিদি না, তুমি যদি আশীর্বাদ না করি, এ কি বলছো বোন? তুমি যদি আমায় অভিশাপ করতে, হয়তো ভালো হতো। এ কি বলছো বোন? এক এক করে যত এক এক করে যত যুক্তি দিয়েছো দিদি, সব বিফলে গেছে দিদি। বিফলে বোন, আজ তোমার নয়নে জল, আজ দেখি মলিনে বদন। কি হয়েছে বোন, কি হয়েছে তোমারে? তবে শোনো দিদি, আমার দুঃখের বেশ বোন বলো, আমি তোমার এক এক করে দুঃখের কথা শুনবো। ওই আমি কি বল